হাই গাইস, আমরা আছি এখন একটা কফি শপের সামনে। কফি শপ থেকে আমরা কফি খাবো। বলো তো কাকে ইমিটেট করছি? সবাই ভাবে কথা বলে। আজকের তারিখ 26শে নভেম্বর 2021। এখন দুপুরবেলা আমরা সিয়াটল থেকে অ্যারাউন্ড 115 মাইল ইস্টের দিকে লেভেনওর্থ নামে একটা শহরে ঘুরতে যাচ্ছি থ্যাঙ্কসগিভিং এর ব্রেক উপলক্ষে। তো লেভেনওর্থে থ্যাঙ্কসগিভিং এর সময় খুব সুন্দর করে শহরটাকে ডেকোরেট করে। তো এটা যেহেতু একটা টুরিস্ট স্পট, লেভেনওর্থে সব হোটেল এয়ারবিএনবির দাম অনেক বেশি। তো আমরা লেভেনওর্থ থেকে আরেকটু ইস্টে ওয়েনাচি নামে আরেকটা শহরে এয়ারবিএনবি ভাড়া করলাম। তো আমরা অ্যাকচুয়ালি ওই জায়গায় 2 রাত থাকবো আর লেভেনওর্থে মোটামুটি ঘোরাঘুরি করবো, এ হচ্ছে প্ল্যান। তো যাওয়ার রাস্তাটা খুবই সিনিক। আমরা মোটামুটি ক্যাসকেড মাউন্টেন রেঞ্জের মাঝখান দিয়ে যাব। তো ওই জায়গায় 2টা পাস আছে, একটা হচ্ছে স্টিভেন্স পাস আর একটা হচ্ছে স্নোকালমি পাস। দুইটা খুবই সুন্দর এলাকা। আমরা যাওয়া আসার জার্নিটা জাস্ট আমাদের নিজেদের জন্য রেকর্ড করে রাখছি, আপনাদের সাথে শেয়ার করলাম। সো লেটস এনজয় ইট। জয়েন করার পর দেখছি যে আমার টিমে কাজ হয়েছে যে অ্যালেক্সের দুটো স্কিল আছে, যে কি পাস এগুলোর স্ট্যাটাস কি। তো পরে জানলাম যেটা ক্যাসকেড মাউন্টেন রেঞ্জ খুব কমপ্লিকেটেড একটা জায়গা। তো এখানে সাপোজ স্টিভেন্স পাস, যেটা দুই পাশে মাউন্টেন, মাঝখান দিয়ে হচ্ছে যে রাস্তা। টেকনিক্যাল কারণে এইসব জায়গায় রাস্তা বানানো ডিফিকাল্ট অনেক। আর ডিফিকাল্টটা আসে বিকজ চারপাশে মাউন্টেন গুলো এমনভাবে আছে যে এই জায়গার ক্লাইমেটটা খুবই ডিফারেন্ট। সারাক্ষণ এই জায়গায় বৃষ্টি হয়, বাতাস বাড়ি খায়, বৃষ্টি হয়, স্নো পড়ে। সিয়াটলের আশপাশে কিন্তু স্নো নেই। এই জায়গাটার মধ্যে আজকে রাত্রে স্নো পড়বে। আর এখন বিকাল 4:30 বাজে, কিন্তু দেখলে মনে হয় যে গেম অফ থ্রোনসের নাইট ওয়াকারদের জায়গায় চলে আসছে আর কি। তো এই যে পাশে বিশাল পাহাড় হয়ে গেছে ডানপাশ দিয়ে। এই পাহাড়গুলো দেখা যাচ্ছে, কিন্তু আমাদের লেফটও পাহাড় আছে, আবার সামনেও পাহাড়, বেশি বোঝা যাচ্ছে কিন্তু মেঘের জন্য আর বৃষ্টির জন্য কিছু বোঝা যাচ্ছে না। ম্যাপটা হচ্ছে এই যে আমরা এই যে পাহাড়ের ঠিক মাঝখানে যাচ্ছি, সব জায়গায় পাহাড়। আমরা এই যে মাঝখানে ওই পাশে যে পাহাড় একটু দেখা যায় হালকা সেই জায়গাটা, এবং পাহাড়গুলো মানে খুব বড় বড় পাহাড়। এবং মানে রাস্তাটা খুবই কমপ্লিকেটেড, ডিফিকাল্ট, ড্রাইভ করা ডিফিকাল্ট। রাস্তায় সবসময় বরফ করে থাকে আর প্রায় সময় রাস্তা বন্ধ থাকে। আর একবার আটকে গেলে অনেক কথা শেষ। তো এই রাস্তার বিভিন্ন জায়গায় হচ্ছে যে ওয়েবক্যাম সেট করা আছে। আর WS ডট একটা সাইট আছে যারা রেগুলার 2 মিনিট পর ওয়েবক্যামের ফিড রিফ্রেশ করে। সো ওইখান থেকে কেউ জানতে পারে যে রাস্তার কি অবস্থা। এই যে পাহাড়টা হচ্ছে সেই মাউন্টেন। বা একটু ক্লিয়ার হয়েছে আকাশ না?
কয়েকদিন পরে হচ্ছে এটা পুরোটা সাদা হয়ে যাবে, পুরো স্নো পড়বে এবং এখান থেকে স্কি করা যায়। এটা পুরোটা কঠিন রাস্তা, যে কারণে স্পিড লিমিট 35 দিতে হচ্ছে। সামনের গাড়ি কেমন সাইড দিচ্ছে। ও নো, আমরা এতক্ষণ ধরে খুব খুশি ছিলাম যে আমাদের সামনে একটা গাড়ি আছে, আমরা ওটাকে ফলো করতে করতে চলে যাচ্ছি। সামনে কোনো গাড়ি আছে না, আছে, কিন্তু ও তো যে টান দিচ্ছে। সেটা থাকলে সাহস পাওয়া যায়। এই যে স্টিভেন্স, আমরা এটা অনেকগুলো ভিডিও দেখেছি। এটা হচ্ছে মেইনলি স্কিং এরিয়া, এখানে হচ্ছে সবাই স্কি করতে আসে। আর এখানে কয়েকটা কেবিন আছে যেগুলা হচ্ছে মানে পাওয়া খুবই টাফ, সো অনেক আগে আগে বুকিং দিতে হয়। সো ওই হচ্ছে কেবিনগুলো নিয়ে এখানে থাকে, তারপরে সবাই হচ্ছে এখানে ক্লাস করতে পারে স্কিং এ, তারপরে স্কিং করে। আমরা এখন যাচ্ছি লেভেনর্থে। কারেন্টলি আমরা গতকালকে রাত্রে ওয়েনাচি ছিলাম, ওয়েনাচি থেকে লেভেনর্থ কাইন্ড একটু ওয়েস্টে, হাফ অ্যান আওয়ার ড্রাইভ। তো ওয়েনাচি তোমার শহরটার চারপাশে হচ্ছে পাহাড়। তো লেভেনর্থের রাস্তাটা খুবই সিনিক, আর চারপাশে হচ্ছে ভাইনিয়ার্ড। ভাইনিয়ার্ড মানে আঙ্গুর গাছের ক্ষেত, আঙ্গুর ক্ষেত। তো এই জায়গাটা খুব বিখ্যাত বিকজ অফ দেয়ার ওয়াইন ইন্ডাস্ট্রি। প্রচুর ওয়াইনারি আছে, প্রচুর ওয়াইনারি আছে এখানে। তো এদের নিজস্ব আঙ্গুর ক্ষেত আছে, এগুলোর ভাইনিয়ার্ড বলে। তো আশপাশে প্রচুর ওয়াইন টেস্টিং এর জায়গা আছে, খুবই সিনিক জায়গা। পুরো শহরটাই হচ্ছে চারিপাশে পাহাড় দিয়ে ঘেরা। এরিয়াটা হচ্ছে ওয়াইনের জন্য খুব ফেমাস। সো এখানে অনেকগুলা হচ্ছে ওয়াইনইয়ার্ড আছে। আশেপাশে এই যে আঙ্গুরের গাছ, এগুলো এখন হচ্ছে শুকিয়ে গেছে। আসলে কয়দিন পরে স্নো পড়বে, একদম স্নোতে থেকে যাবে। অন্য সময়গুলোতে থ্যাঙ্কসগিভিং এর টাইমেও হচ্ছে ভালোই স্নো পড়ে এই এরিয়াতে, বাট এইবার পড়েনি কোনো একটা কারণে। আর 5 দিন না 10 দিন পরে দেখলাম যে স্নো পড়া শুরু হবে। এই গাছগুলো বেঁচে আছে এখনো।
next left onto Ski Hill Drive. Definitely mone হয় সোজা গিয়ে পাহাড়ের মধ্যে ধাক্কা খাবো, মনে বাড়ি আছে থাক। Continue on Ski Hill Drive for half a mile. আমরা এখন আছি লেভেনওর্থে। লেভেনওর্থ একটা বেভারিয়ান ভিলেজ। দুর্ভাগ্যবশত এখন হচ্ছে ওয়েদারটা খুবই খারাপ এবং অনেক বৃষ্টি পড়তেছে আর আশপাশ প্রচুর মাউন্টেন। তো আমরা এখন লেভেনওর্থের যে মেইন স্ট্রিটটা আছে স্ট্রিটটা একটা ওয়াকথ্রু দিব। বৃষ্টির মধ্যে অবস্থা খুব একটা সুবিধার না। এ হচ্ছে আমাদের আশপাশের সিনারি। তো যেমন দেখতেছেন আশপাশ পুরোটা মাউন্টেন এরিয়া। তো আমরা এখন একটা মঙ্গোলিয়ান গ্রিলে যাবো লাঞ্চ করতে। পাশে এদিক দিয়ে একটা নদী চলে গেছে যেটা ওয়েনাচি রিভার ছিল। নিচে একটা হাঁটার রাস্তা, মানুষজন হাঁটতেছে। এই পুরো এরিয়াটাতে খুব সুন্দর লাইটিং হয় থ্যাঙ্কস গিভিং এর টাইমটাতে। এই টেন্টগুলা টেম্পোরারি টেন্ট যেখানে জিনিসপত্র বেচা বিক্রি হয় প্রচুর। এখন বৃষ্টির জন্য সবকিছু ধরায়। এই স্ট্রিটটাতে 2-3টা ওয়াইনারি আছে যেখানে ওয়াইন টেস্টিং করা যায়। ওয়াইন ডেসক্রিপশন ট্যুর থাকে যেখানে ওরা আপনাকে জ্ঞান প্রদান করবে যে ওয়াইন কীভাবে টেস্ট করতে হয়, ওয়াইনের সেন্ট কীভাবে নিতে হয়, ফ্লেভার কীভাবে এনজয় করতে হয়। দেন আফটার দ্যাট ইউ ক্যান বাই এ বটল অফ ওয়াইন। এই জায়গাটা খুব বিখ্যাত ওয়াইনারিগুলোর জন্য। আমরা যাচ্ছি প্রচুর মানুষজন। সো পার্কিং পাইতে খবর হয়েছে, খুবই হ্যাপেনিং একটা ব্যাপার। অনেক মানুষজন। এই হচ্ছে ভিউ। ক্রিসমাসের ডেকোরেশন। পুরা প্লেসটা হচ্ছে বেভারিয়ান স্টাইলে বানানো। সো আর্কিটেকচারগুলা ওই কালচার ফলো করতেছে, খুবই ডিফারেন্ট। বাইরেও লোকজন হচ্ছে খাওয়া দাওয়া করতেছে। আমার পক্ষে সম্ভব নয় ঠান্ডার মধ্যে বসা। আর্কিটেকচারগুলো খুবই সুন্দর। সামনে আমরা একটু আগে দেখছিলাম যে একটা ছোট্ট অপেরা টাইপের ব্যাপার স্যাপার রাস্তার পাশে। আমরা ওইটার দিকে আগাচ্ছি এখন। প্রচুর গানা বাজনা চলতেছে। ব্যান্ডের যারা সদস্য তারা সবাই বেশ বয়স্ক। ওদেরকে আমাদেরকে দেখে মনে গান বাজনা থামাই দিচ্ছে। চলে যাই। দূরে একটা হোটেল দেখা যাচ্ছে, খুব সুন্দর লাইট করে। টেম্পারেচার মনে হয় এখন 3 ডিগ্রি সেলসিয়াসের মতো। সরি।
সুন্দর হোটেল রেস্টুরেন্ট, সরি। ট্রিপ মোটামুটি এদিকেই শেষ এবং আমরাও আমাদের ডেস্টিনেশনে চলে আসছি। এই যে বাম পাশে উপরে আগুন জ্বলতেছে, পোক অ্যাবাউট গ্রিল, ওইটাতে আমরা গিয়ে ঢুকবো এখন। ওটা পাশে একটা মঙ্গোলিয়ান গ্রিল আছে, ওখানে সিস্টেম হচ্ছে আপনি সব কাঁচা জিনিসপত্র, কাঁচা আর হাফ কুকড জিনিসপত্র প্লেটে নেবেন, দেন ওরা বিশাল একটা কড়াইয়ে ভাইজে দিবে সব কিছু, স্টিয়ার ফ্রাই। তো জিনিসটা আমি ফার্স্ট দেখছি হচ্ছে কলোরাডোতে ফোর্ট কলিন্সে। গ্ল্যাড যে এদিকে এমন একটা এক্সিস্ট করে, আমি ফর সাম রিজন আমি এটা খুব বড় ফ্যান। পিছনের সিঙ্ক, এ হচ্ছে ওদের কিচেন, সিঁড়ি থেকে দেখা যাচ্ছে এ হচ্ছে কিউ, রেস্টুরেন্টের ভিতরের লাইন। অবশ্যই আমরা রেস্টুরেন্টে একটা সিট পাইছি বাইরে, এখানে বসে খাবো। একটা আগুন আছে, সুতরাং আমাদের ঠান্ডার সমস্যা নাই, কারণ কি অর্ডার দিব। এ হচ্ছে ভিউ, ভিউ দেখতে একটা খাবো। এ হচ্ছে ওদের খাওয়া দাওয়া নেওয়ার প্লেস, আমি নেওয়া শুরু করছি। তারপরে দিয়ে কিচেনে দিল ওরা খাইতে দিব। আমার বোল বানানো শেষ, এখন ওইটা যাবে ওইদিকে। এখান থেকে সস নিব অ্যান্ড দেন চুলা। আমাদের খাওয়া দাওয়া রান্না হচ্ছে। Ready. তো এই হচ্ছে আমার খাদ্য প্রস্তুত। এদিকে এদের কাজকর্ম দেখবো, খাবো। সেটা কেমন? খুব মজা, আমারটা খুবই মজা। আমরা এখন খাওয়ার পরে বের হলাম রাস্তায় এবং বৃষ্টিটা একটু কমেছে, একটু না ভালোই কমেছে, এখন ফোঁটা ফোঁটা করে পড়ছে। এই বৃষ্টি সারাক্ষণ ওয়াশিংটনে পড়তেই থাকে উইন্টারের টাইমে, সো এটা অ্যাকচুয়ালি গায়ে লাগার কিছু নেই। এবং এখন হচ্ছে মোটামুটি সব জায়গায় লাইটও জ্বালিয়ে দিয়েছে, খুব সুন্দর। এটা হচ্ছে ক্রিসমাসের টাইমটাতে ওরা লাইট জ্বালায়, মেনলি হচ্ছে থ্যাঙ্কসগিভিং আর ক্রিসমাসকে টার্গেট করে। সো হচ্ছে এই টাইমটাতে ওরা হচ্ছে নভেম্বরে 10 বা 11 তারিখের দিকে হচ্ছে ওরা এই লাইটটা জ্বালায়, যেটা হচ্ছে একদম ক্রিসমাস পর্যন্ত থাকে। বাট এমনিও হচ্ছে প্রত্যেক বছর যদি একটু ক্রিসমাস ভাইব পাওয়ার জন্য কেউ আসতে চায়, তাহলে এখানে এসে এরকম একটা ক্রিসমাস ভাইব পাবে। কারণ মোটামুটি সবগুলো রেস্টুরেন্ট, তারপর শপ, গিফট শপ, সবগুলো হচ্ছে মোটামুটি সবসময় লাইটিং করা থাকে। এখানে সবগুলো হচ্ছে রেস্টুরেন্ট তা না, এখানে রেস্টুরেন্ট আছে, গিফট শপও আছে। তো এই গিফট শপে হচ্ছে সব রাশিয়ান, দেন হচ্ছে ব্যাভারিয়ান টাইপের গিফটগুলো পাওয়া যায়। তো আমরা একটু পরে যাব হয়তো বা। যারা হচ্ছে এখানে আসতে চায় ঘুরতে, মানে যারা ইউএসএতে থাকে, যারা ঘুরতে এখানে আসতে চায়, তাদেরকে আমি বলবো যে প্রত্যেকটা সিজনে অ্যাকচুয়ালি এখানে একবার করে আসা উচিত। কারণ এখানে ক্রিসমাসের টাইমে একরকম ভাইব, দেন সামারে একরকম, দেন ফলে হচ্ছে পুরো জায়গাটা খুব কালারফুল হয়ে যায়। আর ওরা হচ্ছে সবকিছু সাজায় হচ্ছে ফল ভাইব দিয়ে। সো এই টাইমটাতে হচ্ছে খুব অন্যরকম একটা ফল ভাইব চলে আসে। আজকে মনে হয় বৃষ্টির জন্য ওই গাড়িগুলা নেই, বাট এখানে ঘোড়ার কতগুলো গাড়ি থাকে, সেগুলাতে হচ্ছে রাইড নেওয়া যায়। সো ওরা পুরা হচ্ছে লেভেনোর্ট পুরো এরিয়াটা, বা না হলে লেভেনোর্ট পুরাটা হচ্ছে ওরা ঘুরিয়ে দেখায়।
বন্ধুত্বকর, খুবই ভালো একটা ছেলে। সে মাস্ক পরে হাঁটছে। এখানে মোটামুটি কেউই মাস্ক পরে না, কারণ আমি বিজ্ঞানের লোক। ওকে, আমি পুরো রাস্তা হেঁটে ফেলেছি এবং আমার এখন হাত ব্যথা করছে আর হচ্ছে বৃষ্টি পড়ছে। সো বাই বাই। পথ চলতে চলতে একটা বইয়ের দোকান পাইছি, দেখি লোকাল কোনো বই আছে কিনা। কিনেছো? রিটার্ন করার পরে খালি বইয়ের দোকানে পরে একবার বই পড়বো। দোকানটা খুব সুন্দর। ওয়াশিংটনের প্রথম ইতিহাস পরে ইতিহাসবিদ হয়ে যাবো। আমি এখন ফর সাম মোমেন্ট একটা ফুড ব্লগারকে ইমিটেট করবো, কেউ মাইন্ড করেন না। হাই গাইস, আমরা আছি এখন একটা কফি শপের সামনে। কফি শপ থেকে আমরা কফি খাবো। বলো তো কাকে ইমিটেট করছি? সবাই এইভাবে কথা বলে। সবাইকে ইমিটেট করে ফেললাম। সবাই এইভাবে বলে। এত জেনারেলাইজ বেশি। হাই গাইস, দেখো। আচ্ছা যাই হোক, জোকস অ্যাপার্ট, আমরা এখন একটা কফি শপের সামনে। প্যাসিফিক নর্থ ওয়েস্ট এরকম ছোটোখাটো কফি শপ দিয়ে ভর্তি, লোকালি রোস্টেড কফি, এবং এরা লিটারেলি মানে অনেক কাস্টমাইজড ফ্লেভারের কফি দেয়, বিভিন্ন মেনু এতে ডিফারেন্ট আর কি। তো আমরা এখান থেকে জিঞ্জার ব্রেড ল্যাটেটা ট্রাই মারবো। এটা হচ্ছে লোকাল কফি শপ থেকে কেনা জিঞ্জার ব্রেড ল্যাটে। কফিটা হচ্ছে লোকালি সম্ভবত, এবং এটা এত স্ট্রং একটা ফ্লেভার, এত মজা কফিটা। আই উইশ আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। মানে স্টারবাকস এগুলো ফেল, খুবই স্ট্রং একটা চমৎকার ফ্লেভার, গন্ধটাই খুব সুন্দর কফি। আমরা আবার হচ্ছে লেভেনর থেকে বের হয়ে ইউএসএ দিকে যাচ্ছি। তো এটাই হচ্ছে হাইওয়ে ইউএস, এটা তো হাইওয়ে 2 না? হ্যাঁ, এটাই হাইওয়ে 2 এবং দুই পাশে কিন্তু খাদ। এটা একটা মানে পাহাড়ের মাঝখান দিয়ে, মানে চারিদিকে পাহাড়, ওই পাহাড়ের মাঝখান দিয়ে এই হাইওয়েটা, দুই পাশেই খাদ, দুই পাশেই বিশাল বড় বড় পাহাড়, তার মধ্যে হচ্ছে বৃষ্টি আর বৃষ্টি, এবং রাস্তা হচ্ছে হালকা স্লিপারি, কারণ কালকে রাতে মনে হয় এখানে একটু স্নো পড়েছিল। সো সুদীপ্ত, তোমার কেমন লাগছে? আমার খুব ভয় লাগছে, মানে অনেক এনজয় করছি। মানে হচ্ছে হাই গাইস, এবার রিস্কি হচ্ছে। হাই গাইস, তোমরা কেমন আছো? আচ্ছা আচ্ছা হয়েছে। হাই গাইস। আচ্ছা, ভালো মতো বাসায় গেলে দেখা হবে আবার। আমরা এখন হচ্ছে এয়ারবিএনবি থেকে বের হলাম, আমরা এখন বাসায় যাচ্ছি। আর আজকে আমরা চলে যাব, ওকে, আমরা আজকে চলে যাব। আর আজকে হচ্ছে অনেক সুন্দর ওয়েদার, রোদ উঠেছে, রোদ খুব কম উঠে এখানে, তো খুবই সুন্দর লাগছে জায়গাটা। আর এই পাহাড়গুলা কালকে পুরো মেঘে থাকা ছিল, কিছুই দেখা যাচ্ছিল না, এখন খুব সুন্দর করে দেখা যাচ্ছে। গতকালকে আমরা রাস্তা দিয়ে লেভেনর গেছিলাম। গতকালকে ছিল মেঘলা ঠান্ডা, আজকে মোটামুটি সানি, একদম আকাশ পাতাল ডিফারেন্স।
আমরা এখন হাইওয়ের পাশে একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে আসছি। জায়গাটার নাম হচ্ছে লিবার্টি ক্যাফে। এই হচ্ছে সেই ক্যাফে। আশেপাশে মোটামুটি 50 মাইলের মতো আর কিছু নাই। এটা রেস্টুরেন্টের ভিতরটা অনেক কালেকশন, মগ এবং বইয়ের। উপরে টেক্সাকো গ্যাস কোম্পানির অনেক সুবিধা দেখা যাচ্ছে। হিস্টোরিক জায়গা মনে হচ্ছে ব্যাপারটাকে। তোমরা দেখো বন্ধুরা কত সুন্দর অ্যাক্সিডেন্ট। বাই গাইস। আরো আছে সামনে? হ্যাঁ, ওই পাশে হচ্ছে স্পট। ওই পাশে অ্যাম্বুলেন্স দেখা যাচ্ছে। এই যে মানে এফেক্টেড পরিবার মনে হচ্ছে। ইন্স্যুরেন্সকে কল করছে, পুলিশ তো চলে এসে ওই যে অ্যাকচুয়ালি এই গাড়িটা একটার সাথে একটা লেগে কয়েকটা ইমপ্যাক্ট হচ্ছে। ওই যে পিছন থেকে লাগাইছে, একজনকে ধাক্কা দিয়েছে, এর জন্য কয়েকটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। ফসকায় গেছে গাড়ি। এনিওয়েজ অ্যাক্সিডেন্টের জায়গা শেষ। বাই গাইস, চলে যাচ্ছি। তোমরা ভালো থেকো, লাইক দিও, কমেন্ট দিও, করো সাবস্ক্রাইব। সেই একটা অ্যাক্সিডেন্টের জন্য এখন পুরো মাইলের পর মাইল হচ্ছে ট্রাফিক হয়ে গেছে। অ্যাক্সিডেন্টের স্পটটা কিন্তু প্রায় 1.5-2 মাইল পিছনে। আর সামনে ওই যে বাম পাশে দেখা যাচ্ছে they are stuck for the day। অনেক টাইম লাগবে পুরো জায়গাটা ছাড়তে। আমরা ওয়েস্ট থেকে সিয়াটলের দিকে যাচ্ছি। আপনারা খেয়াল করলে দেখবেন যে একটু আগে খুবই সানি ছিল, সাডেনলি দ্য ওয়েদার গট চেঞ্জ। এখন আস্তে আস্তে ডার্ক হয়ে যাচ্ছে বিকজ সামনে আসলে বৃষ্টিরও চান্স আছে। বিকজ আমরা এখন এই রাস্তাটার দিকে যাচ্ছি, ওই জায়গাটার নাম হচ্ছে স্নো কলোনি। সো ওখানে একটা বিখ্যাত এরিয়া আছে যেটা বলে স্নো কলোনি পাস। ভিডিওতে একটা লিঙ্কে থাকবে, তো দেখেন যারা ইন্টারেস্টেড তারা দেখতে পাবেন যে স্নো কলোনি পাস কেন খুব ইন্টারেস্টিং এরিয়া। সো ইন সামারি স্নো কলোনি পাস হচ্ছে হাইওয়ে ইন্টারস্টেট 90 একটা পার্ট, যেটা অ্যাকচুয়ালি দুইটা মাউন্টেনের মাঝখানে যে রাস্তাটা আছে। তো অ্যাকচুয়ালি মাউন্টেন রেঞ্জের অনেক উপর দিয়ে গেছে রাস্তাটা, যেটা টেকনিক্যালি বিল করা খুবই ডিফিকাল্ট। আমরা লেবানন থেকে যাওয়ার সময় যে স্টিভেন্স পাস ছিল, এটাও স্নো কলোনি পাস এরকমই। সো এটা অ্যাকচুয়ালি ওয়েদারটা খুবই রাফ বিকজ অল্টিটিউড অনেক হাই, আর 3 দিকে পাহাড়। ওই জায়গা থেকে বাড়ি থেকে সবগুলা এই জায়গাটার মধ্যে প্রচুর স্নো পড়ে রাত্রেবেলা, দিনেও হয়, আর প্রচুর বৃষ্টিপাত হয়। সো রাস্তা প্রায় সময়ই বন্ধ থাকে। এবং ওদের ওই যে আগে স্টিভেন্স পাসের সময় যেটা বলছিলাম ওয়েব ক্যাম আছে, ওয়েব ক্যামে সবসময় দেখা যায়। তো ওই যে একটু পরে আমরা স্নো কলোনি পাস থেকে ঢুকবো। সো উইল কিপ ইউ আপডেটেড। এই যে স্নো কলোনি পাস আর হচ্ছে 16 মাইল। আমরা এখন পুরাই হচ্ছে মাউন্টেন রেঞ্জের মাঝখান দিয়ে যাচ্ছি। দুই পাশে মাউন্টেন, ম্যাপটা দেখলে বোঝা যাবে পুরাটাই আসলে মাউন্টেন। মাউন্টেনের মাঝখান দিয়ে হাইওয়ে গেছে। আর হচ্ছে স্নো কলোনি পাস হচ্ছে আর অ্যারাউন্ড 8 মাইল 9 মাইল দূরে। আর একটু আগে কত সানি ছিল ওয়েদারটা।